হিংসা বিদ্বেষ হচ্ছে আসমানের সর্বপ্রথম অপরাধ, জমিনের সর্বপ্রথম অপরাধ, মুনাফিকের চরিত্র, ইহুদিদের চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের অন্তরে একই সাথে এট আ টাইমে ঈমানও বিদ্যমান থাকবে, হাসাদও বিদ্যমান থাকবে, এটা হতে পারে না। প্রকৃত মুমিন কোনদিন হিংসা করবে না, বরং কারো ভালোটা দেখলে বলবে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ দিয়েছে, মাশাআল্লাহ। নবীজি বলেন, হিংসা একজন মুমিনের ধর্মকর্মকে একেবারে ঠিক গোড়া থেকে উঠায় ফেলায়, তো সে টেরও পায় না। হিংসা যে ক্ষতিগুলো করে মানুষকে, এর মধ্যে একটা হলো তার সব নেক আমল নষ্ট করে দেয়। ও হিংসুক মানুষ পরে তাহাজ্জুদ আর ওদিক দিয়ে জুরি ফাঁকা হয়। মুখে রাখছে দাড়ির নবীজির সুন্নাহ, শরীরের মধ্যে নবীজির সুন্নাহ, আর ওদিক দিয়ে অন্তরে হিংসা লালন করার কারণে তার কি হচ্ছে, আমল যোগ হচ্ছে না, আমল বিয়োগ হচ্ছে, কিন্তু সে টেরও পাচ্ছে না। হিংসুক ও হিংসা করে সারা জীবন কোনদিন মানুষের ভালোবাসার প্রশংসার পাত্র হতে পারবে না। হিংসুক 24 ঘন্টা আল্লাহর অসন্তুষ্টির নিচে সে অবস্থান করবে। হিংসুক কখনো ভালো কাজের তৌফিক পাবে না। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় ছিল আল হাসাদ, হিংসা। এই হিংসা কতটা জঘন্যতম অপরাধ। কোন ইমানদারের মধ্যে যদি হিংসার লেশ মাত্র চলে আসে, তাহলে সে দুনিয়া এবং আখিরাতে কি কি নিয়ামত থেকে, রবের কোন কোন নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। আমরা শুরুতেই আলোচনা করেছি হিংসা কাকে বলে। সংক্ষেপে আবারও বলছি, অন্যের আল্লাহ প্রদত্ত নিয়ামত দেখে ভালো লাগে না, মনে মনে কামনা করে ওই লোকে যা যা পেয়েছে সবগুলো চলে যাক, আর ওগুলি সব আমার মধ্যে চলে আসে। এটাই হলো হিংসা। তবে কোনো ভালো কাজ দেখে যদি কেউ এমনটি আশা করে যে আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, সেটা তার মাঝেও পরিপূর্ণ মাত্রায় থাকুক, আমার মাঝেও চলে আসুক, কারণ যে রব তাকে দিয়েছেন তার দেওয়ার ক্ষমতা অপরিসীম। তাকেও দিয়েছেন, আমাকেও দিলে আমার রবের খাজানায় ভান্ডারে কোনো কিছুর কমতি হবে না। এমনটি কোন মুমিন যদি কামনা করে, এটা দূষণীয় নয়, বরং কোন কোন কিতাবে এসেছে এটা উত্তম। দ্বিতীয় আলোচনা করেছিলাম, হিংসা এমন এক জঘন্য অপরাধ, পৃথিবীর সর্বপ্রথম অপরাধ যেটা পৃথিবীতে সংঘটিত হয়েছিল, সেই অপরাধের পিছনে যেটা মূল ভূমিকা পালন করেছে সেটা ছিল হিংসা। ঠিক তদ্রুপ আউয়ালু যামবিন ফিস সামা, প্রথম অপরাধ আসমানে যেটা সংঘটিত হয়েছিল, সেই অপরাধ সংঘটিত হওয়ার পিছনেও মূল ভূমিকা পালন করেছিল এই হিংসা নামক জঘন্য অপরাধ। তাহলে জমিনের সর্বপ্রথম অপরাধ এবং আসমানের সর্বপ্রথম অপরাধ, সর্বপ্রথম আল্লাহর নাফরমানি, এটার সূচনা, এটার সূত্রপাত এটা হয়েছিল হিংসা নামক জঘন্য অপরাধ থেকে। পৃথিবীতে বহু মানুষ তার ঈমানের দাবি করবে, বলবে আমি মুমিন, কিন্তু যাদের উপর এবং ভিতর দুই রকমের, এই মানুষগুলোকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। মুনাফিকদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেছেন যে হিংসাটা হচ্ছে মুনাফিকের চরিত্র। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের পরিচয় দিতে গিয়ে এটা বলেছেন যে ওরা সব সময় মুমিনদের সাথে, মুসলমানদের সাথে হিংসা
পোষণ করেই যাবে কিয়ামত পর্যন্ত। ইমানদারদের কোন নিয়ামত যদি ইমানদাররা প্রাপ্ত হয়, এটা ওদের কাছে ভালো লাগবে না, আর ইমানদাররা কষ্টে পড়লে ওদের খুব ভালো লাগে। কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পরিষ্কার ভাবে বলেছেন। পৃথিবীতে হাজার হাজার ধর্মের অনুসারী মানুষ পৃথিবীতে ধর্মকর্ম করে থাকে, এর মধ্যে সব থেকে নিকৃষ্ট ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদিদের চরিত্র বলতে গিয়ে বলেছেন, ওরা হচ্ছে সাংঘাতিক রকমের হিংসুক, সাধারণ কোন হিংসুক না। যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে না আসবে, ওরা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না। তো ইহুদি জাতি, সূরাতুল বাকারার 109 নং আয়াত আমি আপনাদের খিদমতে বলেছিলাম যে এই ইহুদিদের চরিত্র হলো ওরা হিংসুক। এটা আমাদের কারো কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল জালিলের কথা। সূরাতুল বাকারার 109 নং আয়াত আল্লাহ বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা হাসাদান من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير। আল্লাহ বলেন, আহলে কিতাব, কিতাবধারী ইহুদিরা চায়, তাদের চাওয়া হলো যদি পারত ওরা, তাহলে তোমাদেরকে ঈমান গ্রহণের পরে আবার ওরা ওদের ধর্মে নিয়ে যেত, ওদের কালচারে তোমাকে বেষ্টন করে ফেলতো। এটা ওদের চাওয়া। একটি ঘটনা আপনাদেরকে আজকে বললে আপনাদের জন্য বিষয়টি একটু বোঝা সহজ হবে। সিরাত ইবনে হিশাম অত্যন্ত ইসলামী ইতিহাসের নির্ভরযোগ্য কিতাব হলো সিরাতে ইবনে হিশাম। সেখানে এসছে মদিনাতে দুটি গোত্রের বসবাস ছিল। একটি গোত্রকে বলা হয় আউস, আরেকটি গোত্রের নাম হলো খাজরাজ। বংশানুক্রমে দীর্ঘদিন যাবৎ যোগ যোগে ধরে এই দুই গোত্রের মানুষের মাঝে বিদ্বেষের একটা সম্পর্ক ছিল। কিছু হতে না হতেই মুখে তারা কথা কম বলতো, হাত দিয়ে সবকিছুর সমাধান করার চেষ্টা করত। এই বিদ্বেষ, তাদের মধ্যে এই জাতীয় আচরণ, এটা 1-2 দিন, 1-2, 10, 20 বছরের নয়, বরং বংশানুক্রমে যুগ যুগ ধরে এভাবেই তারা এসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, গিয়ে দেখেন ঠুনকো একটা বিষয়, ছোট থেকে ছোট একটা বিষয়কে কেন্দ্র করে তাদের বিশাল মারামারি, হানাহানির আয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের সুমীয় বাণী যেগুলো আছে, সুন্দর কথাগুলো তাদের সামনে তুলে ধরলেন। বললেন, ঝগড়া বিভেদ এগুলো মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে না, বরং এগুলো পরিহার করার মাঝেই একজন মানুষের পারিবারিক, ব্যক্তি, সামাজিক জীবনের প্রকৃত শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, তারা বুঝলো, এবং তারা আস্তে আস্তে করে এই আউস এবং খাজরাজ গোত্রের দীর্ঘদিনের যে বৈরী সম্পর্ক, বিদ্বেষমূলক সম্পর্ক, সেটা কমে আসতে শুরু করল। মদিনার একজন প্রসিদ্ধ ইহুদি, নাম তার শাশা ইবনে কায়েস। এই শাশা ইবনে কায়েস এতটা বয়স্ক
যে তখনকার মানুষ বলা বলি করতো এই লোকটার এক পা অলরেডি কবরে চলে গেছে। তো শাহ ইবনে কায়েস সে ছিল বাহিরে, হঠাৎ মদিনায় এসে দেখে ওই দুই গোত্রের লোকজন একে অপরের সাথে বসে কি আনন্দ, তারা মন খুলে কথা বলছে, একজন আরেকজনের সাথে হাসি মুখে কথা বলছে। শাহ ইবনে কায়েস এটা দেখার পরে তেলে বেগুনে জ্বলে উঠল। তাহলে এতদিন কি মেহনত করলাম, আমাদের এতদিনের প্রচেষ্টা ছিল এদের মাঝে কি হবে বিদ্বেষ, এদের সাথে মারামারি হানাহানির সম্পর্ক। এটা শিং মাছ যেভাবে আমরা আগে জিয়ে জিয়ে খাওয়ার চেষ্টা করতাম, ওই ইহুদি সম্প্রদায় এই দুই গোত্রের মাঝে বিদ্বেষটা জিয়ে রাখত, যাতে করে তারা সুন্দর করে নেতৃত্ব দিতে পারে। শাহ ইবনে কায়েস যখন এটা দেখলো, সর্বনাশ, কিছুদিন দূরে থাকলাম আর মোহাম্মদ এসে আমাদের পুরো ব্যবসা নষ্ট করে দিল, কি করা যায়? শাহ ইবনে কায়েস এক যুবককে বলল, আচ্ছা আগে এই দুই গোত্রের মাঝে যখন যুদ্ধ হতো তখন না আমরা খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করা হতো, অর্থাৎ এক গ্রুপকে অপর গ্রুপের প্রতি চড়াও করার জন্য, তাদের প্রতি তাদের জেদ, তাদের আক্রোশ বাড়াবার জন্য কবিতা পাঠ করা হতো। তুমি পারো? কাহা পারি। তুমি একটা কাজ করো, এই দুই গোত্রের লোকদের মাঝে গিয়ে ওরা গল্প করো, আর তুমি ওখানে গিয়ে কবিতা আবৃত্তি করতে শুরু করো। এবার ওখানে গিয়ে সেই পুরাতন কথা ওগুলি বলতে শুরু করলো। আর মিস্টার ইবলিস তো আছেই, সে তার দায়িত্ব পালন করতেও কোনো সময় নিল না। অল্প সময়ের ব্যবধানে একটু আগে যারা গলায় হাত দিয়ে কথা বলছিল, কিছুক্ষণের মধ্যেই তাদের এই পুরাতন স্বভাব আবার ফিরে আসতে শুরু করলো। একজন অপরজনকে বলছে, ঠিকই তো, তোমরা তো আমাদের সাথেই করেছিলে। সে বলে, হ্যাঁ তোমরা এটা করেছিলে। কথা কাটাকাটির এক পর্যায়ে বলল, আমরা কিন্তু এখনো মরে যাইনি, আমাদের সেই অভিজ্ঞতা, আমাদের যেই সমরনীতির যেই যোগ্যতা প্রতিভা, এগুলো সব এখনো আছে, অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দিইনি, ইত্যাদি ইত্যাদি কথা শুরু করলো। এক পর্যায়ে এত সুন্দর একটা পরিবেশ থেকে এক সাংঘাতিক মারমুখী পরিবেশে বিষয়টি গড়াতে শুরু করলো, এবং তারা যুদ্ধের তারিখ, সময়, স্থান সব ঠিক করে ফেলল। মুহূর্তের মাঝে সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া মাত্রই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাজকে উপেক্ষা করে পিছনে ফেলে চলে আসলেন, যে সমাজের বিশৃঙ্খলা দূর করা এটা সবার আগে প্রয়োজন। কারণ এটা যদি বন্ধ করা না যায়, তাহলে ইবাদত, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এগুলো সব দুর্বিষহ হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউস এবং খাজরাজের লোকদেরকে বুঝালেন যে আমি এখনো জীবিত, তোমরা মূর্খতার যোগের আচরণ আবার শুরু করে ফেললে, এই মুহূর্তে এটা বন্ধ করতে হবে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত শোনালেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق আল্লাহ বলে দিলেন, আরে এই ইহুদিদের চাওয়া কি? তাদের চাওয়া হলো
তোমরা আবার তাদের কালচার, তাদের যেই রীতিনীতি, তোমরা ওদিকে ফিরে আসো, এটাই তো ওদের চাওয়া। আর আমার আল্লাহর চাওয়া হলো তোমরা সঠিক পথে চলে আসো। এই হানাহানি বিদ্বেষ সেগুলো সব কি করো, বাদ দাও। মুহতারাম হাজিরিন, আমি ইতিমধ্যে যে কয়েকটি কথা বললাম, এক নম্বর হলো হিংসা বিদ্বেষ হচ্ছে আসমানের সর্বপ্রথম অপরাধ, জমিনের সর্বপ্রথম অপরাধ, মুনাফিকের চরিত্র, ইহুদিদের চরিত্র। এই চারটি কথা আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম। এবার আসুন, যদি কোন মুমিন, আমরা যারা কালেমার দাবিদার, আমাদের মাঝে যদি হিংসা চলে আসে, তাহলে আমরা কি কি নিয়ামত থেকে মাহরুম হব? এক নম্বর কথা হলো ঈমান এবং হিংসা, হাসাদ। আল্লাহর নবী বলেন, কোনদিন এক পাত্রে এক জায়গায় অবস্থান করতে পারে না। একজন মানুষ মুমিনও, প্রকৃত মুমিনও হবে, আবার হিংসুকও হবে, এটা হতে পারে না, একটা হতে হবে। নাসাই শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের অন্তরে একই সাথে এট আ টাইমে ঈমানও বিদ্যমান থাকবে, হাসাদও বিদ্যমান থাকবে, এটা হতে পারে না। এর মানে কি? এর দুটো ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন। এক নম্বর হলো, এটা কোনো মুমিনের জন্য শোভা পায় না। একজন মুমিন সে হিংসুক হবে কেন? এটা তো মুনাফিকের চরিত্র, এটা তো মুমিনের চরিত্র নয়, এটা তো ইহুদিদের চরিত্র, এটা তো মুমিনের চরিত্র নয়, এটা স্বয়ং ইবলিসের চরিত্র, এটা তো মুমিনের চরিত্র হতে পারে না। আর দুই নম্বর ব্যাখ্যা হলো, এটা প্রকৃত মুমিনের শান নয়। প্রকৃত মুমিন কোনদিন হিংসা করবে না, বরং কারো ভালোটা দেখলে বলবে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ যদি দিতে চান এভাবেই দেন। আর এমন কিছু যদি দেখেন যে সেটা ধর্মীয় বিষয়, তাহলে দোয়া করবে, আল্লাহ তার সন্তান কত সুন্দর নামাজ পড়ে, আল্লাহ তোমার তাকে তৌফিক আরো বাড়িয়ে দাও, আমার সন্তানকেও নামাজি বানিয়ে দাও। তাহলে হিংসার সব থেকে বড় ক্ষতি কি? হিংসা যদি আমার অন্তরে আসে, তাহলে ঈমান আমার অন্তরে কমবে। হিংসা যত বাড়বে ঈমান কমবে, ঈমান যত বাড়বে হিংসা কমবে। দুই নম্বর, আগের হাদিসটি আপনারা নাসাই শরীফে পাবেন। দুই নম্বর হিংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনদারি ধর্মকর্ম এগুলোকে কিভাবে শেষ করে জানো? মাথার চুল আমরা কখনো কাটি, কখনো মুন্ডাই, একেবারে গোড়া থেকে উঠে ফেলাই। নবীজি বলেন, হিংসা একজন মুমিনের ধর্মকর্মকে একেবারে ঠিক গোড়া থেকে উঠায় ফেলায়, তো সে টেরও পায় না। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম, دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء هي الحالقة
লা আকুলু তাহনিকু আশ-শা'র ওয়ালাকিন তাহনিকু আদ-দীন। নবীজি বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে অতীত যুগের কিছু রোগ ব্যাধি নতুন ভাবে আমদানি শুরু হয়েছে, নতুন ভাবে আসতে শুরু করেছে। ইসলামের যুগে যে রোগ ছিল না, মূর্খতার যুগে কিছু রোগ ব্যাধি ছিল, ওগুলি নতুন করে তোমাদের মাঝে আসতে শুরু করেছে, আগমন করেছে। সেই রোগ হলো আল হাসাদ ওয়াল বাগযা, হিংসা বিদ্বেষ। এটা মূর্খতার যুগের মানুষদের একটা চরিত্র, রোগ ব্যাধিতে তারা আক্রান্ত হতো। এমন একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যে লোকটা হিংসা বিদ্বেষে পরিপূর্ণ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি আসার পরে আমার তো মূল কাজ ছিল, মৌলিক কাজগুলোর মধ্যে একটি ছিল তোমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে পরিচ্ছন্ন পবিত্র রাখা। এখন দেখছি তোমাদের মাঝে সেই মূর্খতার যুগের ব্যাধিগুলো আবার ফিরে আসছে। জানো কি এর পরিণাম? নবীজি বলেন, এই হিংসা বিদ্বেষ কিন্তু সবকিছু উপড়ে ফেলবে, মুন্ডিয়ে ফেলবে। সাহাবায়ে কেরাম বলেন, হিংসা বিদ্বেষের সাথে এবারে মুন্ডানোর সম্পর্ক কি? নবীজি বললেন, লা আকুলু তাহনিকু আশ-শা'র ওয়ালাকিন তাহনিকু আদ-দীন। নবীজি বলেন, আমি এর দ্বারা যে মুন্ডিয়ে ফেলবে বলছি, এর দ্বারা আমার উদ্দেশ্য চুল মুন্ডানো নয়, বরং দিনদারি যা আছে এটা একেবারে গোড়া থেকে হিংসা বিদ্বেষ তোমাদের দিনদারিকে উঠিয়ে ফেলবে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি। মুসনাদ আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস। কিভাবে? যখন হিংসা বিদ্বেষ কারোর মধ্যে কাজ করে, তখন তার কয়েকটি অপরাধ এমনি এমনি আসে। হিংসা হয় কখন? ও পাইলো, আমি পাইলাম না কেন, আমি কি ওর থেকে খারাপ? তার মানে অহংকার ঢুকছে। আরেকজনের ক্ষতি চাওয়া, আরেকজনের আল্লাহর সিদ্ধান্ত তার কাছে ভালো লাগে না। আল্লাহ বলে এর জন্য এটা আমি দিলাম, ওকে ওইটা দিলাম না, ওটা আমার মধ্যে আসুক, এটা ওর মধ্যে যাক। অর্থাৎ আল্লাহর সিদ্ধান্ত পছন্দ হয় না। তো কতগুলো অপরাধ জমা হচ্ছে, একটি অপরাধ নয়। অহংকার, আরেকজনের অকল্যাণ চাওয়া, আল্লাহর সিদ্ধান্তগুলোকে তার কাছে ভাল লাগে না, তার সিদ্ধান্তটা তার কাছে আল্লাহর সিদ্ধান্তের উপরে মনে হয়। এত অপরাধ যে ব্যক্তি একটার মধ্যে ঢুকাবে, তার দিনদারি যাবে না তো যাবে কারটা? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। হিংসার ৩ নম্বর খারাপই, হিংসা আপনাকে কি থেকে বঞ্চিত করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাবার চেষ্টা করেছেন, হিংসা কিন্তু তোমাদেরকে সব সময় সত্য গ্রহণ করা থেকে হিংসা তোমাদেরকে বিরত রাখবে। হিংসা যদি কারোর মধ্যে থাকে, না আমি ওরটা শুনবো না, ওকে, ওর শিক্ষা দীক্ষা কি, ওর অভিজ্ঞতা কি, সত্য গ্রহণে বাধা প্রদানকারী হলো হিংসা। ইবনে মাজার হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা হাসাদাতকুম আল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলাল ইসলাম। আল্লাহর রাসূল বলেন, মা হাসাদাতকুম আল ইয়াহুদু আলা শাইইন, ইহুদি সম্প্রদায় তোমাদের প্রতি কোন বিষয় নিয়ে এত হিংসা করে না যতটা হিংসা করে শুধু ইসলাম গ্রহণ করার কারণে। আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমাদের বিষয়ে ইহুদি সম্প্রদায় তোমাদের কোন বিষয় নিয়ে এত পরিমাণ হিংসা করে না যত পরিমাণ হিংসা করে শুধুমাত্র ইসলামের কারণে।
তোমরা আরো হাজার কাজ করো, দেখবা ওদের হিংসা নাই। ইসলামটা কেন গ্রহণ করলা? ইবনে মাজার হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই জন্যই সূরাতুল বাকারার 120 নং আয়াত, এটা ওদের চাওয়া ছিল, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, কশিন কালেও কখনো হে নবী আপনার প্রতি ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় সন্তুষ্ট হতে পারবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তাদের ধর্ম কর্ম তাদের ধর্মাদর্শ গ্রহণ করার আগ পর্যন্ত। হে নবী আপনি পরিষ্কার করে বলে দিন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, সত্য পথ তো ইসলামের পথ, হুয়াল হুদা সেটাই আসল পথ। তুমি যেটা থেকে আমাকে ফিরে যেতে বলছো এর থেকে সঠিক পথ তো আর কিছু নেই। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমার আল্লাহ নবীকে ধমক দিয়ে বলছেন, হে নবী আমার পক্ষ থেকে যে জ্ঞান আপনাকে প্রেরণ করা হয়েছে, এই জ্ঞান পাওয়ার পরেও যদি আপনি তাদের অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি সময় মতো সাহায্যের জন্য, অভিভাবকত্বের জন্য কাউকে খুঁজে পাবেন না। মুফাসসিরিন ইকরাম বলেন এটা নবীজিকে বলার প্রশ্নই ওঠে না। আমার নবী তো ইহুদি এবং খ্রিস্টানদের কালচার আমার নবী গ্রহণ করেনি, বরং নবীজি তার আখলাক সুন্নাহ দিয়ে তাদের কালচারকে পরিবর্তন করেছে। মূলত এটা উম্মতের জন্য বলা হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যেই সুন্দর সুন্দর আখলাক কালচার দিয়েছেন, এটা যার ভালো লাগে না, এটাকে বাদ দিয়ে ওদের কালচার যাদের কাছে ভালো লাগে, আমার আল্লাহ বলেন সময় মতো কিন্তু আমাকে সাহায্যকারী হিসাবে পাবা না, আমি তোমাদের অভিভাবক থাকবো না। অত্যন্ত শক্ত কথা এবং প্রয়োজনীয় কথা। আমরা অনেক সময় ইসলামের কালচার আমার কাছে ভাল লাগে না, মানে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া, অথচ দেখুন তারা আমার কালচার গ্রহণ করে না। অত আমার কালচার তো আমার যে আখলাক, আমার যেই সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, এর থেকে অথেন্টিক, এর থেকে মানব, শুধু মানুষ নয় সৃষ্টির জন্য উপকারী আর কি পৃথিবীতে হতে পারে? অসম্ভব, হওয়া সম্ভব নয়। কিন্তু আমি আমার আসল ভালোটা রেখে আমি পচাটা গ্রহণ করছি। আমার আল্লাহ আমাদেরকে ধমক দিয়ে বলে দিয়েছেন, খবরদার সময় মতো কিন্তু ওগরে পাবেই না, ওরা তোমাকে কি করবে আর আমাকেও পাবে না। মুহতারাম হাজরিন, ওরা কিভাবে চায় যে আমাকে আপনাকে ইসলাম থেকে দূরে সরাতে? আপনাদের কি মনে হয় ইহুদি বা বিধর্মীরা বোঝে না যে কোনটা সঠিক? ভালো করেই বোঝে। আপনাদেরকে একটা ঘটনা সিরাত ইবনে হিশাম থেকে আমি আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের বুঝে আসবে, আরো পরিষ্কার হবে। তিনজন ব্যক্তি, একজন হলো আবু সুফিয়ান, একজন হলো আবু জাহল, আরেকজন হলো আহনাফ ইবনে শরীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দাওয়াত দিতেন, মানুষ ঈমান গ্রহণ করত, আরেকটি নবীজির দাওয়াতের একটি পার্ট ছিল রাসূলুল্লাহর তিলাওয়াত। আসলে তো এখন আমরা দাওয়াত যারা এই কাজের সাথে, আমরা মনে করি এটা মনে হয় দুই একজন লোকের কাজ, না, এটা পুরো উম্মতে মুহাম্মাদের কাজ। মানুষকে আল্লাহর পথে ডাকা, ভালো কথার আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ, এটা হলো প্রথম জানতে হবে।
আর দ্বিতীয় কথা হলো দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দাঈ বানিয়েছিলেন। যদিও আমার আলোচ্য বিষয় এটা নয় আজকে, আমি এই জন্য 1 মিনিট 2 মিনিট একটু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দাঈ বানিয়েছিলেন। তাদের কাজ হলো মানুষকে আল্লাহর পথে ডাকবেন এবং দাওয়াত কিভাবে দিবেন, দাওয়াতি কাজ কিভাবে করবেন, হাতে কলমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে এইভাবে দাওয়াত দিবেন, তাহলে উপকার বেশি হবে, ক্ষতি হবে না। আর যদি মন গড়া করো তাহলে উপকার মনে হচ্ছে অনেক হচ্ছে, আসলে শেষ গিয়ে দেখবা কিছুই হয়নি। দাওয়াতের জন্য 1 নম্বর হলো তার কোরআন সহি হওয়া লাগবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাইয়্যিদনা ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে একটা দায়ী আপনি পাঠান। 1 নম্বর তার কাজ হবে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তেলাওয়াতটা সহি হবে, সুন্দর হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। 2 নম্বর তার কাজ হবে মানুষের আত্মশুদ্ধি করা, মানুষের মধ্যে বিদ্বেষ পোষণ করা নয়, অন্তরটাকে পুত পবিত্র করার মেহনত করা। এখন যদি উল্টাটা হয় তাহলে বোঝা গেল এটা দিয়ে কোনো এটা উপকারের থেকে ক্ষতি বেশি। 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে কোরআন তেলাওয়াত করে শোনাবে সেই কোরআনের সঠিক সুন্দর ব্যাখ্যা, নির্ভরযোগ্য ব্যাখ্যা মানুষের সামনে কি করবে, তুলে ধরবে। কেউ যদি উল্টা পাল্টা ফতোয়া দিয়ে ব্যাখ্যা শুরু করে, এই দাওয়াত উপকারী হবে না, ক্ষতি হবে। 4 নম্বর ওয়াল হিকমা, হিকমা আয়া সুন্নাহ। অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হলো নবীজির সুন্নাহ, এটা নবীজির প্রকৃত সুন্নাহ কোনটা ওটা শেখাবে। এই 4 কাজ হলো অন্যতম দাওয়াতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিতেন। তো নবীজির তেলাওয়াত তো নবীজির তেলাওয়াত, ওটা কিভাবে বুঝাবো আমি, আমার কোনো ভাষা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন তো মক্কার মানুষগুলো শুধু তেলাওয়াত শুনেই অনেকে ঈমান গ্রহণ করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু মন দিয়ে আপনারা কোরআন শুনবেন, অনেকেই অর্থ বোঝে না, ব্যাখ্যা জানে না। রমজান মাসে যে যখন দাঁড়ায় থাকেন আপনারা, আমার খুব অবাক লাগে যে 2.5 ঘন্টা যে দাঁড়ায় আছে। আচ্ছা, আমরা তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বুঝি, এই মানুষগুলো বোঝে না কিভাবে দাঁড়ায় থাকে, আমার কাছে অবাক লাগে। আসলে অন্তরের কান দিয়ে যদি কেউ কোরআন শুনে, এটার যে একটা শান্তি, এটা আসলে কোনো ভাষা দিয়ে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত মক্কার মুশরিকদের কাছে ভালো লাগতো, এদিক দিয়ে আইন করতো, তোমরা কিন্তু খবরদার তেলাওয়াত শুনবা না, কারণ তেলাওয়াত শুনে একে একে এমনি ঈমান গ্রহণ করে। লিডাররা চিন্তা করলো প্রথম আমাদের কাজ করতে হবে যেন তারা কোনোভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত না শুনতে পারে। এজন্য 144 জারি করলো। কারা জারি করলো? এই আবু সুফিয়ান, আবু জাহেল এবং আহনাফ ইবনে শারিকের মতো মক্কার তৎকালীন বড় বড় রাগব বোয়াল নেতারা আইন তো করে দিল। তো সাধারণ সবাই তো বুঝেনি, এরা হলো নেতৃস্থানীয় লোকজন, আইন করছে, তো সাধারণ এরা যাবে না। নবীজি রাতের বেলা বিশেষ করে চমৎকার করে লম্বা তেলাওয়াত করতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা।
রাতের বেলা যারা নামাজ পড়েছেন পড়েন, আর আমরা যারা পড়তে পারি না আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। মাঝে মধ্যে পড়ে দেখবেন কি মজাটা লাগে। আপনি মাগরিবেও তেলাওয়াত করছেন, ইশায়ও তেলাওয়াত করছেন, যোহরেও তেলাওয়াত করছেন, এই তেলাওয়াত আর গভীর রাত্রে একাকী একটু তেলাওয়াত করবেন, ওই তেলাওয়াত 7 আসমান এবং 7 জমিন পার্থক্য। কারণ ওই সময় তেলাওয়াতটার মধ্যে এক আলাদা অনুভূতি একজন ইমানদার পাবে। বিশ্বাস না হলে একটু করে দেখতে পারেন। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রাতে তেলাওয়াত করতেন তখন ওই মক্কার কাফেররা, ওই নেতারা, কর্মীরা তো আসতো না, নেতারা তো জানে আমাদের নির্দেশনা আছে কেউ আসবে না, তো ওরা গিয়ে কি করতো? তেলাওয়াত শুনত, লম্বা সময় তেলাওয়াত। তো তেলাওয়াত যে শুনতো, দেখেন আমরা কোরআন পড়া শুনলে অনেক সময় আমাদের মনোযোগ কম থাকলেও ওদের কি মনোযোগ থাকতো জানেন? ওরা ফজর হয়ে যেত, বলতে পারতো না, তেলাওয়াত শুনতেছে। ফজরের নামাজ যখন একেবারে ভোর হয়ে যায়, ঠিক ওই সময় তো সবাই তো আবার গন্তব্য একদিকে, যাওয়ার সময় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। প্রথম দিন দেখা হলো, তাফসীরের কিতাবে এসেছে, তো আবু সুফিয়ানকে এই আহনাফ ইবনে শরীক বলল, আচ্ছা আমরা না আইন করলাম, তা আমাদের আশা এটা তো ঠিক হয়েছে, কেন এটা ঠিক হয় নাই, ঠিক আছে আর আমরা এখানে আসবো না। তিনজনে হাতে হাত রেখে অঙ্গীকার করলো ভঙ্গ করার নিয়তে। যাই হোক অঙ্গীকার করলো, চলে গেল। দ্বিতীয় দিন আবার রাত্রে আসছে, কারোর সাথে কারো দেখা নেই, কথাবার্তা নেই, কিন্তু ভোরবেলা দেখা হয়ে গেছে সবাই একজন আরেকজনের সাথে। আজকে আসছো? আসলে শুইছিলাম, ঘুম আসে না, একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছি। আমরাই যদি আইন করে ভঙ্গ করি তাহলে সাধারণ জনগণ, কর্মীরা মানবে? ঠিক আছে, এবার আবার তিনজন একমত হলো যে আর আসবো না, এই শেষ। দ্বিতীয়বারও চলে গেল। তৃতীয় দিন আবার কারো সাথে কারো কথা নাই, কিন্তু সবাই এসে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে। ভোরবেলা যখন একজন আরেকজনের দেখা হলো, এবার লজ্জায় কেউ কারোর সাথে কথা বলে না। তিন নেতা তিন দিকে ছুটছে। আহনাফ ইবনে শরীক সে প্রথমত আবু সুফিয়ানের কাছে গেছে, গিয়ে বলল, আচ্ছা আবু সুফিয়ান, আপনি তো অনেক জ্ঞানী গুণী, আপনি যা শুনলেন এই বিষয়ে আপনার মতামত আমি শুনতে চাই। আবু সুফিয়ান বলল যে আমি যা শুনেছি, এক তো হলো নিজেকে যত জ্ঞানী মনে করি এরকম কথা দু একটা আমার জানা ছিল, সবই আমি আমার অজানা নতুন করে জানলাম। আর কেমন জানি এক অনুভূতি ভিতরে সঞ্চারিত হচ্ছিল। আহনাফ বলে, আমারও তো একই অবস্থা। আচ্ছা, আমাদের মধ্যে সব থেকে বড় জ্ঞানী আবু জাহেল, যাকে তারা আবুল হাকাম বলে ডাকতো, বাবা সন্তানের গুণ দেখে বলছিল যে ও আবুল হাকাম, ও পণ্ডিতের বাবা, আর এটা হয়ে গেছে আবু জাহেল। ওরা সবাই আবু জাহেলের কাছে দুজনে মিলে গেল। আবু জাহেলকে গিয়ে বলল, আবু জাহেল, মুহাম্মদের তেলাওয়াত সম্পর্কে বা কোরআন সম্পর্কে তোমার মূল্যায়ন কি? আবু জাহেল বলল, তা আমার মূল্যায়ন হলো এরকম কিছু আমার জীবনে জন্মের পরেও শুনি নাই। তাহলে এটা গ্রহণ করো না কেন? এবার আবু জাহেল একটা কথা বলেছে, এটা হলো আমার মূল পয়েন্ট। আবু জাহেল বলল যে দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দু মানাফ থেকে আমাদের বংশের সাথে আর আব্দু মানাফ এই বংশের সাথে প্রতিযোগিতা, ভালো কাজের প্রতিযোগিতা, এটা তো আজকে থেকে না, যুগ যুগ ধরে। ওরা যদি মানুষকে হেল্প করে, মানুষের বোঝা বহন করে, আমরাও করি। ওরা যদি মেহমানদারি গরু কাটে 5টা, আমরা কাটি 7টা। ওরা হাজিদের আপ্যায়ন যদি করে 100 গুণ, আমরা করার চেষ্টা করি 102 গুণ। কখনো আমরা পাস, কখনো ওরা পাস করে। অর্থাৎ আমাদের মধ্যে এক দারুণ প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা ভালো কাজ নিয়ে চলছে। কিন্তু এখন যে সর্বনাশ হয়েছে সেটা হলো, ওরা বলতেছে যে সব ঠিক আছে, কিন্তু শেষ নবী, বিশ্ব নবী, সকল নবীদের ইমাম, রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের বংশে চলে আসছে, এবার তোমাদের কি আছে বিপরীতে সেটা দেখাও। আবু জাহেল বলে,
এটা দেখাবো কেমনে? দেখানোর তো কিছু না, ওটাতে একটাই 100। তাহলে কি করা যায়? এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, বসবো, জানবো, সবকিছু ঠিক আছে, কিন্তু মানবো না আর স্বীকৃতি দেব না। আহনাফ ইবনে শারীক বা আবু সুফিয়ানকে পরিষ্কার করে বলে দিল যে আমি খুব ভালো করেই বুঝি, জ্ঞান গরিমা তো কম না, কিন্তু আসল হলো যে এটা আমি কোনোদিন স্বীকার করব না। তাম পৃথিবী স্বীকার করলেও আমি স্বীকার করব না, কারণ তাহলে আমাদের কি থাকে না? আমাদের আর নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব কোনোটাই থাকে না। মুহতারাম হাজিরিন, এই ইহুদি এবং খ্রিস্টান সহ এই অমুসলিম শক্তি, তাদের একটা বড় চাওয়া হলো যে আমাদের সাথে তাদের হিংসার একটা বড় কারণ হলো ইসলাম। ইসলাম ছেড়ে দিলেই ওরা বলবে, তখন দেখবেন আমাদের একজন মরলে ওরা বিশাল বড় চিৎকার দিবে। এখন 1000 মরলেও কখনো কি হয় না, কানে পানি ঢোকে না। এটাই হলো বাস্তবতা। মুহতারাম হাজিরিন, হিংসা যে ক্ষতিগুলো করে মানুষকে, এর মধ্যে একটা হলো তার সব নেক আমল নষ্ট করে দেয়। ও হিংসুক মানুষ পরে তাহাজ্জুদ আর ওদিক দিয়ে জুরি ফাঁকা হয়। মুখে রাখছে দাড়ি, নবীজির সুন্নাহ, শরীরের মধ্যে নবীজির সুন্নাহ, আর ওদিক দিয়ে অন্তরে হিংসা লালন করার কারণে তার কি হচ্ছে? আমল যোগ হচ্ছে না, আমল বিয়োগ হচ্ছে, কিন্তু সে টেরও পাচ্ছে না। আবু দাউদ এবং ইবনে মাজার হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। আল্লাহর রাসূল বলেন, এই তোমরা কিন্তু হিংসার রোগ থেকে বেঁচে থাকবে, কারণ হিংসা মুমিনের নেক আমলকে ঠিক তেমন করে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ছারখার করে দেয়, খেয়ে ফেলে। তোমাদের নেক আমলগুলো কিন্তু হিংসা শেষ করে দিচ্ছে, তুমি বোঝো না। কারণ হিংসা করলে সব থেকে বড় ক্ষতি যেটা হয়, বান্দার হক নষ্ট করা হয়। হিংসার মধ্যে কি আছে? বান্দার হক নষ্ট করার কামনা, আল্লাহ হকটা শেষ হোক। তো বান্দার হক নষ্ট হওয়ার কামনা যে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমল ঝুলিতে রাখবেন না, শেষ করে দিবেন। এটা হলো হিংসার একটি অন্যতম খারাপ। হিংসার আরেকটি বড় সমস্যা হলো, খারাপ দিক হলো, হিংসা হিংসুককে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটু বোঝার দরকার এটা। হিংসা সবচেয়ে বেশি কষ্ট কাকে দেয়? হিংসুককে দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এক দারুণ কথা বলেছেন। একটা হলো জালেম, আরেক হলো মজলুম। জালেম যে অত্যাচারী, আর মজলুম হলো অত্যাচারিত, যার প্রতি অত্যাচার করা হয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি খুব বলতেন, মা রাআইতু যালিমান আশবাহা বিমাজলুমিন মিন হাসিব। পৃথিবীতে আমি এমন কোন জালেমকে দেখিনি যেই জালেম মজলুম থেকে বেশি কষ্ট পায়। আসলে কষ্ট পাবে কে? মজলুম। কারণ সে কষ্ট দিয়েছে কাকে? মজলুম ব্যক্তিকে, জালেম ব্যক্তি। তাহলে কষ্ট বেশি পাওয়ার কথা মজলুম। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিন্তু হিংসুক নামক যে জালেম, সেই জালেম মজলুম থেকে অসংখ্য গুণ বেশি কষ্টে থাকে। কারণ মজলুম বেচারা জানেও না তার প্রতি হিংসা করে কি করতেছে হয়তো, কিন্তু জালেম 24 ঘন্টা ওই হিংসার আগুনে পড়তে থাকে, জ্বলতে থাকে। এই জন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হিংসুক নামক জালেম, সে যার প্রতি হিংসা করা হয়, ওই মজলুম অত্যাচারিত ব্যক্তি থেকে অনেক বেশি কষ্টে থাকে। আল আকদুল ফরিদ লিবনে আব্দুর রাব্বি কিতাবের মাঝে পাবেন। ফকি আবুল লাইস আস-সামারকান্দি, একজন বিখ্যাত ফকি, তিনি হিংসুকের বিষয়ে বলেছেন, ও 5টা কষ্ট সব সময় পাবে। 1 নাম্বার, তার টেনশন কখনো শেষ হবে না। সারাদিন ওরে নিয়ে একটা টেনশন কাজ করবে, কিভাবে ওরটা শেষ করা যায়, কিভাবে ওই বেচারা বিপদে পড়ে। অর্থাৎ ও 24 ঘন্টা একটা পেরেশানির মধ্যে থাকবে। এটা হলো হিংসুকের একটা শাস্তি।
দুই নম্বর শাস্তি হলো, পৃথিবীতে মানুষ কেউ যদি বিপদে পড়ে, কষ্ট পায়, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে ইমানদার ধৈর্য ধারণ করলে আল্লাহ তাকে বিনিময় দান করেন। কিন্তু হিংসুক যে কষ্ট পাচ্ছে, পড়তেছে, এর কোনো বিনিময় ওর কপালে আসবে না, বরং ওটা ওর জন্য শুধু মাইনাসের দিকে তাকে নিয়ে যাবে। তিন নম্বর, হিংসুক ও হিংসা করে সারা জীবন কোনোদিন মানুষের ভালোবাসার প্রশংসার পাত্র হতে পারবে না। অসাময়িকভাবে হিংসা করে কেড়ে নিতে পারবে, কিন্তু সে কি হতে পারবে না? প্রকৃত প্রশংসার পাত্র হতে পারবে না। এগুলো সব বাস্তবতার সাথে মিলালে দেখবেন যে 100-এ 100 মিলে যায়। 4 নম্বর, হিংসুক 24 ঘন্টা আল্লাহর অসন্তুষ্টির নিচে সে অবস্থান করবে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্টি নাজিল করতে থাকবেন। আর 5 নম্বর, হিংসুক কখনো ভালো কাজের তৌফিক পাবে না। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা, কারণ ও তো আরেকজনের ক্ষতি নিয়ে সারাক্ষণ কি আছে ব্যস্ত, ও ভালো কাজের তৌফিক পাবে না। অথচ সে যদি আল্লাহর কাছে হিংসা না করে ভালো কাজের তৌফিক চাইতো, তাহলে হয়তো আল্লাহ তাকে ভালো কাজের তৌফিক দান করতেন। হিংসা সব থেকে বড় যেই ক্ষতিটা করে, আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবনের শান্তি শৃঙ্খলার জন্য আমাদের মাঝে কি দরকার? হৃদ্যতা দরকার, মহাব্বত দরকার। হিংসা আমাদের সামাজিক যেই হৃদ্যতার মহাব্বতের পথের সব থেকে বড় প্রতিবন্ধক। এটাই মানুষকে কি করে আস্তে আস্তে করে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়, হৃদ্যতার থেকে আমাদেরকে শত্রুতায় পরিণত করে। আমি ছোট দুটো হাদিস বললে আপনাদের আরো পরিষ্কার হবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রোম আইয়ু কওমিন আনতুম। ও আমার সাহাবীরা, যখন তোমরা রোম এবং পারস্য বিজয় করবে, তখন তোমাদের অবস্থা কেমন হবে? তখন তোমাদের হাবভাব, ভাবসাব কেমন হবে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন, কেন আমরা তখন ঠিক ওই কথাগুলোই বলবো যেই কথাগুলো আমার আল্লাহ বলেন, আমরা আমাদের সাথে আচরণটা এমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও গায়রা যালিক, আর কিছু হবে না? সাহাবায়ে কেরাম এবার চুপ হয়ে গেলেন, কারণ কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যখন তোমাদের এই বিজয়গুলো আসবে, তখন তোমাদের মধ্যে প্রথমত একটা প্রতিযোগিতা শুরু হবে, এরপরে তোমাদের এই প্রতিযোগিতার থেকে হিংসা শুরু হবে, এরপরে তোমরা বিচ্ছিন্ন হতে শুরু করবে, কারণ তোমাদের পারস্পরিক দুশ্মনীটা তখন বেড়ে যাবে। অর্থাৎ ওই নিয়ামতগুলো পাওয়ার পরে তোমাদের যে ভ্রাতৃত্ব যেটা থাকা দরকার সেটা থাকবে না, বরং ওইটা ভাঙতে শুরু করবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, মুস্তাদরাক হাকিমের হাদিস, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াসিবু উম্মতি দাউল উমাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা দাউল উমাম? ক্বালা আল আশরু ওয়াল বাতর ওয়াত তাকাসুর والتناجش في الدنيا والتباغض والتحاسد। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মাঝে পূর্ববর্তীদের কিছু ব্যাধি ফিরে আসবে। সাহাবায়ে কেরাম বলেন, পূর্ববর্তীদের রোগ বলতে কি বুঝালেন? নবীজি বললেন, কয়েকটা বুঝালাম। 1 নাম্বার আল আশার, আমার উম্মতের মধ্যে জেদ ধরে না, জেদটা খুব বেড়ে যাবে, এর সাথে ইগো প্রবলেমটা আমার উম্মতের মধ্যে প্রায় সময় ধরে বসবে। এই জন্য এর কাছে ক্ষমা যাবে না, এই জন্য তার কাছে যাবে না ছোট ভাই বড় ভাইয়ের সাথে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে, বোন বোনের সাথে। এটা আমার উম্মতের একটা রোগ আসবে। 2 নম্বর রোগ হলো ওয়াল বাতর, অহংকার। এটা আমার উম্মতের মধ্যে, এটা মূর্খতার যোগের রোগ ফিরে আসবে। 3 নম্বর ওয়াত তাকাসুর, সম্পদের আধিক্যতার প্রতিযোগিতা। একটা আমার উম্মতের মধ্যে এই প্রতিযোগিতা বাড়বে, ভালো কাজের প্রতিযোগিতা না থাকলেও এটা থাকবে। 4 নম্বর ওয়াত তানাজুশু ফিদ দুনিয়া,
সম্পদ নিলামে কেনা বেচা হয়। অনেক সময় এমন হবে, নবীজি বলেন 10 টাকার জিনিস তারা প্রতিযোগিতা করে ওটা 40 টাকা দিয়ে কিনবে। এ কেন 10 টাকা দিয়ে কিনবে, ওরে দিব না, আমি এটা 12 টাকা দিয়ে কিনবো। ও বলে না আমার কম আছে, আমি 14 টাকা দিয়ে কিনবো। ও বলবে আমি 16 টাকা দিয়ে কিনবো। অর্থাৎ 10 টাকার জিনিস নিলাম বাড়াইতে বাড়াইতে তাদের আমাকে নিতেই হবে, আমার এই শ্রেষ্ঠত্ব থাকতেই হবে, এই রোগটা আমার উম্মতের মধ্যে ফিরে আসবে। ওয়াত্তাবাগুস, পরস্পরের মধ্যে বিদ্বেষ আর হিংসা, এটা আমার উম্মতের মধ্যে ফিরে আসবে। এটা ভয়ঙ্কর রোগ, এগুলো থেকে যেন তারা বেঁচে থাকে। মুহতারাম হাজরিন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা নাস, আমরা এটা পড়ব এবং কুল আউযু বিরাব্বিন নাস, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আমাদের এই শিক্ষা থাকতে হবে প্রতিদিন। আউযু বিরাব্বিল ফালাক, আল্লাহর কাছে পানাহ চেয়ে বলতে হবে, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আল্লাহ আমাকেও হিংসা থেকে বাঁচাও এবং হিংসুক যেন আমার প্রতি হিংসা না করে, ওর থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য অপরাধ থেকে আমাদেরকে ফিরে আসার, বেঁচে থাকার এবং প্রকৃত মুমিন হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।